বিন আদম, আমি একজন গুনাহগার বান্দা, পাপী বান্দা, আমি গুনাহ থেকে বাঁচতে চাই, গুনাহ আমি করতে চাই না। কি করে আমি কোন কাজটা করলে পারে গুনাহ থেকে বাঁচবো? ইব্রাহিম বিন আদম তিনি বলছেন, তুমি যদি গুনাহ থেকে বাঁচতে চাও আমি তোমাকে 5টা উপায় বলে দেব। এই 5টা উপায় যদি 5টা জিনিস যদি সর্বসময় তুমি স্মরণে রাখো তাহলে পারে তোমার দ্বারা দিয়ে পাপ বলে কোনো জিনিস হবে না। তুমি যদি চাও যে আমি গুনাহ থেকে বাঁচবো তাহলে 5টা উপায় বলছি সর্বসময় এটা স্মরণে রাখবে। এটা 24 ঘন্টাতে শুবার সময় স্মরণ করতে হবে তোমার। তাহলে কি কি? নম্বর 1, যে কোনো পাপকে ছোট মনে করা যাবে না। যে কোনো পাপ তোমার করার ইচ্ছা হলে পারে তুমি সর্বপ্রথম যে কাজ করবে আল্লাহর দেওয়া রিজিক বন্ধ করবে। পানি, চা, ডাল, ভাত, শাক, সবজি, হাওয়া, বাতাস সব এক কথায় আল্লাহর দেওয়া যতগুলো রিজিক আছে সব বন্ধ করে দাও। এর মাথা ঘুরে গেছে? আল্লাহর দেওয়া রিজিক যদি আমি বন্ধ করে দিই, এক কথায় যদি আমি রিজিকই বন্ধ করে দিই, আমি খাওয়া দাওয়া যদি বন্ধ করে দিই, বাঁচবো কেমনে? কিভাবে বাঁচবো? কিভাবে আমি জীবনযাপন করব? ইব্রাহিম বিন আদম তখন বলছে, হতভাগা, নিমক হারামি, তোমার লজ্জা করে না? তুমি আল্লাহর দেওয়া রিজিক খেয়ে তার সাথে বিদ্যাচারণ করবে? তুমি আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করবে এবং আল্লাহর সাথে তুমি নাফরমানি করবে? তুমি আল্লাহকে কষ্ট দিবে, আল্লাহকে গালি দিবে, তুমি আবার শিরিক করবে, বেদাত করবে, কাবিরা গুনাহ করবে, তুমি সালাত আদায় করবে না, তুমি যাকাত বের করবে না, তুমি গালিগুলাজ করবে, গীবত করবে, সমালোচনা করবে, তুমি আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করছো আর একদিক থেকে তুমি পাপ করবে, এটা কেমনে হতে পারে? তখন সেই বান্দা, গুনাহগার বান্দা বলছে, আপনার কথা আমি বুঝতে পেরে গেছি, হালকা একটু বুঝে এসেছে, আর কিছু পয়েন্ট বলেন। 2 নম্বর পয়েন্ট, আমি তোমাকে 5টা পয়েন্ট বলবো। 2 নম্বর পয়েন্ট, যখন তোমার পাপ করার ইচ্ছা হবে, যে কোনো পাপ, ছোট যে পাপগুলোকে আমরা ছোট মনে করছি, এই পাপটা যখন কন্টিনিউ হতে থাকবে, অভ্যাসে যখন পরিণত হয়ে যাবে, তখনই এই গুনাহটা কাবিরা গুনাহতে পরিণত হয়ে যাবে। আমরা জানতে চাই না যে কাবিরা গুনাহ কোনটাকে বলে? তো কাবিরা গুনাহ একটা ছোট সাগিরা গুনাহ করে ফেললেন, ওই গুনাহটা যখন আপনি অভ্যাস করে ফেলবেন তখন এটাই হয়ে যাবে আপনার জন্য কাবিরা গুনাহ, মানে আপনি আর ছাড়তে পারছেন না। যেমন কিছু আমাদের যুবক ভাইয়েরা আছে, মোবাইলে এমন ভাবে গেম খেলে বসে বসে, এ ছাড়তে পারছে না। এ প্রতিদিন একটা এর হাজির হয়ে গেছে, ডিউটি হয়ে গেছে যে এটা আমাকে ডিউটি পালন করতে হবে। মানে ও গেম না খেলে থাকতে পারবে না, সারা রাত গেম খেলবে, সকালে খেলবে, দুপুরে খেলবে, সর্বসময় খেলবে। এটা এর জন্য কাবিরা গুনাহ। টাইম বরবাদ করছে, সময়ের মূল্য দিচ্ছে না। কিয়ামতের দিন এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। খায়ের অন্য কথা। তো এখন ইব্রাহিম বিন আদম বলছে 2 নম্বর কথা হলো যে তুমি যে পাপ থেকে যদি বাঁচতে চাও, তো 2য় নম্বর যে কাজটা করতে হবে, আল্লাহর যত বড় এরিয়া আছে, যত বড় সীমানা আছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীর বাইরে পাপ করো। তুমি জিনা করতে চাইছো, আল্লাহর জমিনের বাইরে করো। তুমি শিরিক করতে চাইছো, আল্লাহর জমিনের বাইরে করো। তুমি গীবত করতে চাইছো, আল্লাহর জমিনের বাইরে করো। তুমি কি বেনামাজি অবস্থায় জীবনযাপন করতে চাইছো, আল্লাহর জমিনের বাইরে করো। তার মানে আল্লাহর জমিনে করতে পারা যাবে না। এই লোকটা বলছে এটা কি করে সম্ভব? এটা তো আরো ওর থেকে ডিফিকাল্ট মনে হচ্ছে, আরো বেশি কঠিন মনে হচ্ছে। তখন এবার ইব্রাহিম বিন আদম বলছে, নিমক হারামি, তোমার লজ্জা লাগে না? তুমি আল্লাহর দেওয়া জমিনে থাকবে, আল্লাহর বিছানাতে ঘুমাবে, আল্লাহর জমিন থেকে ফসল উৎপন্ন করবে, আল্লাহর জমিন থেকে কারোবার করবে, বিজনেস করবে, বাড়ি গাড়ি সবকিছু করবে, ছেলে মেয়ে বিয়ে শাদী সবকিছু করবে, আল্লাহর জমিন থেকে সমস্ত জিনিস তুমি ভক্ষণ করবে, আর তুমি আল্লাহর সাথে বিদ্যাচারণ করবে। এটা কি করে হতে পারে? আল্লাহর জমিনে থাকতে থাকতে তুমি পাপ করবে, আল্লাহর জমিনে থেকে তুমি পাপ করবে। এটা তোমাকে তোমার বিবেক বাধা দিচ্ছে না যে এই কাজটা তুমি কত বড় ভুল কাজ করছো? এটা তোমাকে বলে না? তোমার জমির তোমাকে বলছে না? তোমার মস্তিষ্ক তোমাকে বলছে না? এই বুঝে গেছে, বুঝতে পেরে গেছে।
3 নম্বরটা বলেন কি বলছে? 3 নম্বর, যখন তোমার পাপ করার ইচ্ছা হবে, ভালো করে শোনো, যেই কোনো পাপ গুনাহ করার ইচ্ছা হলে পারে আল্লাহর চেহারার সামনে নয়, আল্লাহর চেহারার আড়ালে করো। এমন জায়গাতে করো যেন তোমাকে আল্লাহ না দেখতে পায়। এর তো আরো মাথা ঘুরে গেছে। পৃথিবীতে এমন কোনো জায়গা আছে নাকি যেখানে আল্লাহ তাআলা তিনি পরিবেষ্টন করে নাই? এমন কোন জায়গা পৃথিবীতে আছে? মানুষ দেখতে পাক চাহে না পাক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখছেন। ওই জন্য আপনি যদি মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি কিভাবে গুনাহ থেকে বাঁচবো, তো মোবাইলে লিখে রাখবেন আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ ফলো মি। আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে ফলো করছেন। তাহলে ইব্রাহিমের আদম তাকে এই কথা বললেন কি, যে তুমি মনে করো যে আল্লাহ আমাকে দেখছেন, তুমি বসে বসে মদ পান করছো, এটা আল্লাহ দেখছে। এই বান্দা কত বড় বিদ্যাচরণ করছে আমার সাথে, আমার চোখের সামনে মদ পান করছে, এটা আল্লাহ বলছে। আমার চোখের সামনে তাবিজ ব্যবহার করছে, কবরের সামনে মাথা নত করছে, এটা আল্লাহ দেখছেন। তুমি যে গীবত করছো কারোর সামনে, এটা আল্লাহ দেখছে, যে হ্যাঁ এই যে কাজটা করছে এটা আল্লাহ দেখছে। তো ইব্রাহিমের আদম তিনি বলছেন পাপ করলে পারে আল্লাহর চেহারার আড়ালে পাপ করো, আল্লাহর চোখের আড়ালে পাপ করো। ইব্রাহিমের আদম যখন এই কথা বললেন, তখন গুনাহগার বান্দা বলছে যে এমন কোনো জায়গা আছে নাকি যে যেখানে আল্লাহ তাআলা দেখছেন না? কোরআনে তো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। হে পৃথিবীর মানুষ, তোমরা যেখান দিয়ে চলাফেরা করো না কেন, একদিকে তোমার দৃষ্টি আছে, একদিকে তোমার চক্ষু রয়েছে। আল্লাহ তাআলা এটাও দেখছেন যে তোমার চক্ষু কিভাবে সেটাকে অস্বীকার করে চলছে, চুরি করে চলছে। মানুষকে দেখতে পাবেন না যে রাস্তা দিয়ে ঠিক চলছে কিন্তু চোখটা বেঁকা হয়ে গেছে, আল্লাহ বলছে এটাও জানে। ওয়া মা তুখফিস সুদূর, শুধু দেখেন না তোমার অন্তরের ভিতরে কি কথা কল্পনা হচ্ছে, কি প্ল্যানিং করছো, এটাও আল্লাহ তাআলা তিনি জানছেন। অন্তরে তুমি কি ভাবছো, এটাও আল্লাহ জানছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিনা কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা আমার আপনার তথা সারা বিশ্ব জাহানে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষের কাঁধে 2টি করে ক্যামেরা রেখে দিয়েছেন। এই সিসিটিভি ক্যামেরা, যেটার নাম হলো কিরামান কাতিবিন। কোথায় যাচ্ছেন, কি করছেন না করছেন, সমস্ত জিনিস কিন্তু রেকর্ডিং করা হচ্ছে 2টি ক্যামেরার দ্বারা দিয়ে। শপিং মহলে গেলে পারে দেখছি যে হ্যাঁ এখানে একটা সিসিটিভি ক্যামেরা লাগা আছে, চুরি করা আমার সাহস হবে না, চুরি করার নিয়তে বের হয়েছি কিন্তু এখানে চুরি করতে পারবো না। কোনো জুয়েলার্স দোকানে গেছেন, সেখানে দেখছেন যে আরে এখানেও তো সিসিটিভি ক্যামেরা, লোক নয় নামাজ পড়তে গিয়েছে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে। মানে যে কোনো কাজ করতে গিয়েছেন, হয়তো স্কুলে কোনো ছেলে খারাপ কাজ করতে গিয়েছে, দেখছে যে আরে ইয়েও তো ফোকাস মানে আমাকে ফলো করছে, ক্যামেরা লাগা আছে এখানে, তাহলে কাজ করতে পারলেন না, 3 জায়গাতে বাধা খেয়ে গেলেন। ওই ক্যামেরা দেখে ভয় খেয়ে গেলেন। কেন? আপনি জানতে পারছেন না ক্যামেরা চলছে কি চলে না, বন্ধ হয়ে থাকতে পারে, কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে গেল, ব্যাটারি ডিসচার্জ হয়ে গেলে বন্ধ হয়ে গেল, এর কোনো ভরসা নেই। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার কাঁধে যে 2টি যে সিসিটিভি ক্যামেরা ঠিক করে রেখেছে, এটা কিয়ামত পর্যন্ত নষ্ট হওয়ার সম্ভব নেই, কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। আপনি যা করছেন, আপনি যা করছি, সমস্ত জিনিস আল্লাহ তাআলা রেকর্ডিং করে রাখছেন। 20 বছরে আমি যা করেছি সব রেকর্ডিং আছে, এরা সব জিনিস রেকর্ডিং করে রেখেছেন। কেন রেখেছেন ওর প্রমাণ আল্লাহ তাআলা বলছেন ওয়া উজিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন ওয়া উজিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব
যখন তাদের সামনে নামায় আমলকে রেখে দেওয়া হবে, যখন তাদের সামনে আমল নামাকে রেখে দেওয়া হবে, 20 বছরের জীবনে যে সমস্ত পাপ করেছে, যে সমস্ত নেকি করেছে, ওই খাতাটাকে রেখে দেওয়া হবে। তখন তার সামনে ওই খাতাটা খুলে দেওয়া হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, নবী হে, তখন আপনি দেখবেন ফাতারাল মুজরিমিনা, গুনাহগার বান্দা ভয়ে ভীতি হয়ে যাবে, তার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করবে, মাথা থেকে ঘাম ঝরতে শুরু করবে এবং এই শব্দ বলতে থাকবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা আমালি হাযাল কিতাব। আল্লাহ, এটা কেমন বই, এটা কেমন রেজিস্টার, আমি ছোট পাপ করেছিলাম, এটাও এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আমি বড় পাপ করেছি, ওই পাপটাও তুমি লিপিবদ্ধ করে রেখেছো। আমি যে একটা ছোট নেকি করেছিলাম, ওই নেকিটাও এর মধ্যে আছে। বড় নেকি করেছি, ওটা এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। যা কিছু আমি আপনি করেছি সব রেকর্ডিং হয়েছে, আমি জানতে পারছি না, দেখতে পাই না বলে জানতে পারি না। পৃথিবীতে কত মানুষ পাপ করে, অনেক মানুষ পাপ করে, যারটা ফেসবুকে ভাইরাল হয়ে যায় এই লোকটা এরকম, কিন্তু অনেক মানুষ পাপ করে জানতে পারে না, তখন অপমান হয়। তো আল্লাহ তাআলা ওই রকম, যে ফেসবুক দেখে তোমার ভয় হয় না যে এটা লিক হয়ে গেল, এই ভিডিওটা ভাইরাল হয়ে গেল, কে পোস্ট করে দিয়েছে আমার বদনাম করার জন্য, তখন রাস্তা না পেলে পারে নিজেকে আত্মহত্যা করে, আর কোনো রাস্তা খুঁজে পায় না তো কি করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্যত এই পৃথিবীতে কয়েকটা মানুষ আছে, পৃথিবীর জন্ম থেকে নিয়ে যেদিন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আছে সব মানুষ আমাকে দেখবে। এটা কি আমার ভয় ঢুকে না? এটা কি আমার মধ্যে আসছে না? তো ইব্রাহিমের আদাম কি বললেন, যে যখন তোমার পাপ করার ইচ্ছা হবে তখন তুমি আল্লাহর চোখের আড়ালে পাপ করো। এই বান্দা বলছে রাস্তার খুঁজে পেলাম না, আর কোনো রাস্তা নেই। নম্বর 4, যখন তোমার পাপ করার ইচ্ছা হবে মালাকুল মউত, 4 নম্বরে মালাকুল মউত যখন তোমার কাছে আসবে তখন তুমি মালাকুল মউতকে বলো, দাঁড়াও 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 দাঁড়াও, 4 মিনিট সময় দাও, 5 মিনিট সময় দাও, 10টা মিনিট সময় দাও, অজু করি, নামাজ পড়ি, তওবা করি, দমটা আদায় করে নিয়ে চলে যাও। আর কিছু চাই না। আমি বলবো না যে অর্থ কামাবো, আমাকে শুধু অজু করার সময় দাও, নামাজ পড়ার সময় দাও, 2 রাকাত আল্লাহর সাথে কথা বলো, মরার আগে লা ইলাহা ইল্লাল্লাহটা পড়তে দাও। তখন সেই গুনাহগার বান্দা বলছে এটা তো সম্ভব নয়, এটা আল্লাহ সুযোগ দিবেন না, 1 সেকেন্ড এদিক ওদিক পরিবর্তন হবে না, আগে পিছু হবে না। যেটা আল্লাহ সময় নির্ধারিত করেছেন সেই সময় আমাকে আপনাকে মরতে হবে। তো এই যে ইব্রাহিম বিন আদম বললেন যে কথাটা, যে মালাকুল মউত যখন তোমার কাছে আসবে তখন মালাকুল মউতকে বলিও, কাকুতি মিনতি করে বলিও, দোহাই করে বলিও যে হে মালাকুল মউত, তোমাকে আমি আর্তনাদ করে বলছি আমাকে একটু সুযোগ দিয়ে দাও। মালাকুল মউত কি সুযোগ দেবে? না না না, আর সুযোগ দিবেন না। হাত্তা ওয়া হুম ইস্তারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহা গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া হুম ইস্তারিখুনা ফিহা রাব্বানা, জাহান্নামীরা যখন আর্তনাদ করে বলবে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে ওই দুনিয়াতে পাঠিয়ে দাও যেখান থেকে আমি আমার পরিবারকে ছেড়ে এসেছি, সেখানে তুমি আমাকে পাঠিয়ে দাও। কেন পাঠিয়ে দাও? আমি ভালো কাজ করে আসবো। গায়রাল্লাযী কুন্না না'মাল, যেই কাজ করতাম এই কাজ করব না, এর বিপরীত কাজ করে আসবো। সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা কোট করেছেন। ওই কাজ করে আসবো যেটা আমি করিনি, এর বিপরীত করব। তার মানে এতদিন পাপ করতাম, এবার নেকি করে আসবো। আর মোবাইলও সময় নষ্ট করব না, আর কোনো মানুষের ইজ্জত নিয়েও ছিনিমিনি খেলবো না। আল্লাহ তুমি আমাকে পাঠিয়ে দাও, শুধু ইবাদত বান্দেগি করব। আল্লাহ তাআলা উত্তর দিবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার,
বান্দারে আমি কি তোমাকে 20 বছর সময় দিই নাই? আমি কি তোমাকে 30 বছর সময় দিই নাই? আমি কি তোমাকে 40 বছর সময় দিই নাই? আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাকে বয়স দিলাম? বয়স দিই নাই। যদি এই বয়সটা তুমি কাজে লাগাতে, যদি তুমি নসিহত গ্রহণ করতে, তাহলে পরে আজকে তুমি জাহান্নামের আযাব থেকে বেঁচে যেতে। আমি কি তোমাকে বয়স দিই নাই? অবশ্যই আমি তোমাকে বয়স দিয়েছিলাম, সেই বয়সটা পানির মতো তুমি নষ্ট করে ফেলেছ। এই বয়সটা কোনো মূল্যায়ন করনি তুমি, এটাকে তুমি কোনো গুরুত্বপূর্ণ মনে করনি যে আল্লাহ যে এতগুলো বয়স দিয়েছেন আমাকে ইবাদত করার জন্য, খেলতামাশা করার জন্য, সময় নষ্ট করার জন্য নয়, নিজেকে ব্যর্থ করার জন্য নয়, নিজেকে ধোঁকা দেওয়ার জন্য নয়। এসেছি একাই তো আসতে পারিনি, আল্লাহ তাআলা আমাকে নিয়ে এসেছেন পৃথিবীতে। নিজের ইচ্ছা মতো তো আসেনি, আল্লাহর ইচ্ছা মতো এসছে, আল্লাহর ইচ্ছা মতো যাব। তাহলে কিসের এত অহংকার, কিসের পাপ এত? তাহলে আমাকে আপনাকে আর সুযোগ দিবে না। ইব্রাহিম আদম যখন এই কথা বললেন যে আল্লাহ মালাকুল মউত কে যখন তুমি বলবে যে আমাকে নিষ্কৃতি দাও, তখন মালাকুল মউত কি সুযোগ দিবে? না, সুযোগ দিবে না। আর নম্বর 5, মারা গিয়েছো, তোমার ঘোষণা হয়ে গেছে, আল্লাহ বিচার শুনিয়ে দিয়েছেন। জান্নাত জাহান্নামের মধ্যখানে জন্তু কেটে, একটা জন্তু জবাই করে আল্লাহ বলে দিয়েছেন এই হচ্ছে শেষ মৃত্যু, এরপরে আর কোনো কথা নেই। আজ থেকে হয়ে গেল যার কপালে জাহান্নাম, সেই দাও দাও করে চিরস্থায়ী, আর যেই সাকসেসফুল কামিয়াব হয়ে গেছে, জান্নাত লাভ করেছে, সেই চিরতরে জান্নাতে থাকবে। এই ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনিয়ে দিয়েছেন। তখন তুমি ওই জাহান্নামের মালিককে বলবে যে আমাকে এবার দুনিয়ায় পাঠাও, আমাকে এবার জাহান্নাম থেকে আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও। তো ইব্রাহিম আদম যখন এই কথা বললেন, তো গুনাহগার বান্দা বলছে সেই সুযোগ তো আমাকে আর দিবে না। তাহলে নিমক হারামি যখন তোমাকে সুযোগ দিবে না, পাপ কিসের করবে? তুমি সব কিছু জানতে পারছো, তারপরেও কেন তুমি পাপ করছো? তোমার কি মনে হয় না যে আমি এখন ঝগড়া করতে 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 মালাকুল মউত যদি বলে ওর দমটাকে আদায় করে নে, ব্যাস শেষ, ওর রূহটাকে বের করে নিয়ে আয়। রাত্রে মোবাইল দেখে দেখে, রাত্রে জঘন্য কাজ করতে করতে শুয়ে পড়েছো, সুযোগ হলো না সকালে উঠার, সূর্য দেখতে পেলে না, আর তুমি দুনিয়া থেকে চলে গিয়েছো। তখন মানুষে বলা বলি করতে শুরু করলো, কালকে তো লোকটা ভালো ছিল। কত এরকম ঘটনা ঘটে গেছে। কিভাবে তোমার মৃত্যুটা হলো? তাহলে তোমার শেষ যেটা কাজ সেটা হলো কি? মোবাইল দেখে ঘুমিয়ে পড়েছে। শেষ কাজ যেটা হলো কি? সেটা তোমার স্ত্রীর সাথে ঝগড়া করে শুয়েছো। তোমার শেষ কাজ কোনটা হয়েছে? মাকে কষ্ট দিয়ে তুমি শুয়ে পড়েছো। তোমার শেষ কাজ কি হয়েছে? একটা ইমানদারের অপবাদ লাগিয়ে তুমি শুয়ে পড়েছো। তোমার এটাই হচ্ছে শেষ কাজ। আল্লাহকে নারাজ করে শুয়ে পড়েছো, আর তুমি সকালে সূর্য দেখতে পেলে না। সবসময় আমাকে ভাবতে হবে, রাত শুয়ে গেলাম মানে মারা গেছি, আর দুনিয়ার সাথে আমার সম্পর্ক নেই, এবার আল্লাহর সাথে আমার সম্পর্ক হচ্ছে। আপনি তখনই বুঝতে পারবেন যে আমি সত্যিকারী দুনিয়া থেকে একেবারে বিদায় নিয়ে চলে গেছি, যখন আপনার পাশে আপনার স্ত্রী শুয়ে আছে, আর আপনি এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন, পা হাত হিলাচ্ছেন, আপনার স্ত্রী জানতে পারে না। তখন আপনি ভাববেন যে সত্যিকারই আমি এই দুনিয়াতে ছিলাম না, অবশ্যই তার মানে আমি অন্য কোনো জায়গাতে ছিলাম, আমার রুহের সাথে এটা সম্পর্ক চলছে। পাশে শুয়ে আছে আমার ছেলে, আমার স্ত্রী, আমি পা হাত লাফিয়ে চলে যাচ্ছি, আমাকে সাপে তাড়াও করছে, কুকুরে তাড়াও করছে, বাঘে তাড়াও করছে, কেউ জানতে পারে না পা হাত হিলাচ্ছি। এবার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, তোমার কি কোনো জায়গাতে চোট লেগেছে, আঘাত ফাঘাত লেগেছে? কি কথা বলছো? না তো আমি হাত পা হিলাচ্ছিলাম। বলছে না, কিছু জানতে পারিনি। এটা তোমার হাতের সাথে হয়নি, তো তোমার আত্মার সাথে হয়েছে। তখন বুঝতে পারবে যে হ্যাঁ, সত্যিকারী আযাব হবে। তো ইব্রাহিমের আদম যখন এই 5টা উপায় বললেন, তখন সেই বান্দা অঝোর নয়নে কান্না করতে শুরু করেছে। কান্না করতে করতে পুরো জামা কাপড় সব ভিজে গেছে। ইব্রাহিমের আদম বললেন, তুমি কি বুঝতে পারলে? আমি যে এতক্ষণ পর্যন্ত তোমাকে বুঝালাম, তুমি কি বুঝলে আমার কথা? আর কান্নাই বা করছো কেন?
তখন সেই ইব্রাহিমের গুনাহগার বান্দাটা বলছে, পাপী বান্দা, অধম বান্দা বলছে যে আমি একটাই জিনিস বুঝতে পারলাম, গুনাহ করার কোনো সুযোগ নেই আমার ভিতরে। এতক্ষণ পর্যন্ত আমি এটাই নসিহত হাসিল করতে পারলাম যে কোনো রকম ভাবে গুনাহ করার রাস্তা নেই, কোনো সুযোগ সুবিধা কিছু নাই। তার মানে আমাকে দুনিয়াতে এমন ভাবে থাকতে হবে অপরিচিত, আমি কাউকে চিনি না, আমার বাবা, আমার মা, আমার ছেলে, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমি কাউকে চিনি না, আমি একাই এসেছি, একাই চলে যাব, এরকম ভাবে আমাকে জীবন যাপন করতে হবে। এটা আমি শিক্ষা পেলাম। সবসময় ভাববো যে এটা আমার অপরিচিত এলাকা, নিজের থেকেও নাই। তো কথা অনেক ছিল। আল্লাহ